আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভ্রমণ গল্প সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা প্রথমেই চলে যাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে রাত 12:30টার মেল ট্রেনের টিকিট কেটে নিই জনপ্রতি 150 টাকায়। তো আপনারা যারাই মেল ট্রেনে যাওয়ার চিন্তা ভাবনা করেন, খুব সাবধানে এবং সতর্কভাবে যাবেন, কারণ এই ট্রেনে ছিনতাই খুব বেশি হয়। লোকাল ট্রেন বলে কথা। তো সব ঠিকঠাক থাকলে আমরা সকাল 8টায় সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। তো আমরা পাশের একটি হোটেল থেকে জনপ্রতি 50 টাকা নাস্তা করে নিই। 150 টাকা একটি সিএনজি ভাড়া করে আমরা চলে যাই ফার্স্টে চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আমাদের আজকের ঘোরাঘুরি এখান থেকেই শুরু। চন্দ্রনাথের নিচে চন্দ্রনাথ পাহাড়, এই গেটটা সিঁড়ি, এটা তো উঠতে কষ্ট, তাই আমরা এই রাস্তাটা দৌড়ুম। এটা ভালো হইব রাস্তা ওটা, এটার থেকে কষ্ট কম, সিঁড়িতে কষ্ট বেশি, তাই আমরা হ্যান্ড দৌড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ, অসাধারণ। ও ভিউ, সুন্দর ভিউ। ছবি তুলো না, এটা হাফ তুলবা, ঠিক আছে? ফাইনালি চন্দ্রনাথ মন্দিরের উপরে এখন মন্দির। এইখান থেকে যে ভিউটা অসাধারণ, সাধারণ ভিউ, অসাধারণ। শেষ চন্দ্রনাথ। আমরা ছিলাম না, আমার সাথে বান্ধবের সাথে দেখা হয়ে গেল। আইসি আর কবে আই রাস্তা আসলে আস্তে আস্তে বুঝলি। আচ্ছা মাথা খুব খারাপ রাস্তা। ঝর্ণায় ঝর্ণায় খুব মজা পাওয়া যায় সবসময়। এই জিরির পাশ ধরে গেলেই কয়েছড়া ঝর্ণার খোঁজ পাওয়া যাবে। আমার ভাই সবচেয়ে বেশি কোনটা মেজাজটা গরম জানো? ভাই লাড়ি মুখিলে লাড়ি ভাই বাবা নষ্ট ভাই কয়েছড়া ঝর্ণা সীতাকুণ্ড সবচেয়ে বড় ঝর্ণা। ঝিরি, কয়েছড়া ঝর্ণার ঝিরি, এই পথ দিয়ে আমরা হাঁটবো। হাঁটতে 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 যেতে যেতে আমরা কয়েছড়া ঝর্ণায় চলে যাব। দেখুন পানি ঝিরিতে
ওরা পিছে আইতেছে না কি অবস্থা ভয়ঙ্কর ওদিকে একজন চোর দেখা বলা বলা সাদা মাটি পাথর হ্যাঁ আরে হলো আর দেরি হইতাছে ফাইনালি প্রথম রাতে চলে এলাম দেখবেন যাবো তারপরের ধাপে এই ধাপটা শেষ করলাম এদিকে রাস্তা মোটামুটি খুবই ভয়ঙ্কর রশি বাঁধা রশি ধরে উঠতে হইতাছে বাইরে নামতাছে আমি উঠতে সমস্যা অতটা হয় না করে অভ্যস্ত সাধারণ ভিউ খুব সুন্দর একের পর এক ঝর্ণা যাচ্ছি এই বাঁকা পথ পাড়ি দিয়ে খুব কষ্ট বাধ্য করে খুব রিক্স এখন আছি ঝর্ণার 4র্থ নাম্বার ধাপে বাকি ধাপগুলোতেও যাবো একে এসি বাকি সবাই রয়েছে আরো আয় বসছে আরো একবার এটা তো ওটা রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তায় উঠতাছি তো আমার প্রবলেম ওটার উপরে আছি আমার কোনো চিন্তা নেই ভাই তো পুরা ফিলে আছেন ভাই পুরা ফিলে আছেন না না ভাই আমি একা একা আসছিলাম চলে যাওয়ার সময় এখন চলে যাব সবাই নিচে আমি একা আইছি উপরে আর কেউ আসে নাই জীবনের রিস্ক নেওয়া তো আজকে দিনের লাস্ট গন্তব্য আমাদের গুলিয়াখালী বিচ সেইখানে যাওয়ার জন্য আমরা একটা সিএনজি ভাড়া নিয়ে নিই সীতাকুণ্ড বাজার থেকে 200 টাকা দিয়ে আপনারা যারাই যাবেন সিএনজি দিয়ে চলে যেতে পারবেন 5 জন বা 6 জন থাকলে তো আমরা ছিলাম 6 জন
একটি সিএনজি নিয়ে চলে যাই গুলিয়াখালী বিচে। তো যাওয়ার পথে অনেক সুন্দর একটা রাস্তা দেখতে পাই, জায়গাটা অনেক সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই মজা করতেছিলাম, আমরা গান গাচ্ছিলাম, বক্সে গান শুনছিলাম, মজা হচ্ছিল অনেকই। তো দেখতে দেখতে আমরা চলে যাই তারপর গুলিয়াখালী বিচের সামনে। সেখানে গিয়ে সিএনজি থেকে নেমে যাই। তারপর সিএনজি থেকে নামার পর যে ভিউটা আমরা পাই কি বলবো, অসাধারণ, এক কথায় অসাধারণ, মাশাআল্লাহ, সুন্দর ভিউ। এই ভিউ ঘরে বসে থাকলে দেখা যায় না কখনো, ঘর থেকে বের হতে হবে, ঘর থেকে বের হন, প্রকৃতির মায়ায় জড়িয়ে যান। তো সুন্দর ভিউ। চলে যাচ্ছি গুলিয়াখালী বিচ থেকে। ওরা শেষ, সব শেষ, চলে যাবে। তারপর ওইখান থেকে আমরা 200 টাকা একটি সিএনজি ভাড়া দিয়ে আবার চলে আসি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে দরদাম করে আমরা 300 টাকায় ঢাকার বাসে উঠে যাই। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। আর ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।